হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মনে করি সংসারে সুখী হতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। আহামরি ভরপুর কোনো কিছু দরকার হয় না, সুন্দর দুইটা মনের দরকার হয়। আর সংসারে সুখী হতে গেলে ধৈর্য ধরতে হয়, নিচের দিকে তাকাতে হয়। আমার চেয়ে খারাপ পরিস্থিতিতে যারা আছে তাদের দিকে তাকিয়ে সবসময় শুকরিয়া করলে আপনি সুখী। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আমার সংসারের টুকিটাকি কাজ, রান্না বাড়া এবং ছুটির দিনের পাশাপাশি স্বামী আমাকে কি কাজে হেল্প করে, এগুলা নিয়েই মিক্স একটা ভিডিও। তো যাই হোক, দেখতেই পারলেন অনেকগুলো মাছ এনেছে। এই মাছগুলো কাটতে বাছতে অনেক সময় লেগে গিয়েছে। তার আগেই আমি রান্নাটা করে রেখেছিলাম। এখানে আমি ছোট ছোট বগুড়ার আলু দিয়ে ডিম রান্না করব। এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে ডিম রান্না করলে, আর এই ছোটো আলু দিয়ে। তো এভাবে করে ছোটো আলু দিয়ে কারা কারা ডিম রান্না করে খেয়েছেন, না খেলে একবার হলো ট্রাই করে দেখবেন। আমরা সাধারণত স্বাভাবিক বড় বড় আলু দিয়েই অনেকে করে থাকি, তবে এই ছোটো আলুটা দিয়ে এভাবে করে ডিম রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতে খুবই মজা। আমি এই যে এখানে হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিম দিয়ে আজকে ছোটো আলু দিয়ে রান্না করব। পাশাপাশি আরও একটা রেসিপি থাকবে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, রান্না বাড়া তো সবাই পারেন, কম আর বেশি এক একজনের প্রসেস এক এক রকম, এক একজনের মানে কাজের ধরন এক এক রকম। আমি হয়তো যতটুকু পারি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, RTN ব্লগ অ্যান্ড কুকিং, চাইলে পেজটাও ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো আমি সব রকম মশলা দিয়ে আজকে একটু কাঁচা মরিচের বাটা দিয়েই রান্নাটা করব, সাথে এক পিস টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি সব তরকারিতেই রাখি। আর জিরার গুঁড়া, আমার কাছে জিরার গ্রানটা খুব ভাল লাগে। জিরার গুঁড়া আর টমেটো দিলে তরকারি কালার আর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আমার কাছে। তো এই আর কি, রান্নাটা করে নিচ্ছি। সবাই মনে করেন যে রান্না করতে পারেন। আলুগুলো সিদ্ধ করে আমি ছিলে এই যে হাতে একটু ভেঙে নিয়েছিলাম, কারণ আস্তে আস্তে দিলে আলুর ভিতরে তেমন মশলা ঢুকবে না, এজন্য হাতে একটু ভেঙে নিয়েছি। এভাবে করে কিন্তু বগুড়ার অনেক আপুদের দেখেছি আলুর ঘাটিও বলে, আলুর ঘাটি করে, শুধু আলু রান্না করে এভাবে করে। আমরা যেটাকে মানে আলুর ডাল বলি, ওনারা কিন্তু আলুর ঘাটি বলে। এভাবে করে আলুর ডালটা রান্না করলেও অনেক স্বাদ হয়, যদি একটু জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দেওয়া যায়, খুবই স্বাদ হয়। তা আমি রেগুলার মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। আসলে ফেসবুক ইউটিউবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা আমাদের জন্য পসিবল না। আমরা যতটুকু ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমাদের শখের বিষয়। আমরা একটা মায়ায় পড়ে গেছি আপুদের ভাইয়াদের আমাদের চ্যানেলের, যার কারণে এই যে মাঝে মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। আমরা এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, ওইটা মনে হয় আমাদের দ্বারা হবে না, কারণ আমরা ওইভাবে ভিডিও বানাতে পারি না। আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো না, ভিডিওর ভালো না, এই জন্য আমরা আশাও করি না, এই আর কি। তো সবার ভালোবাসা আর সাপোর্ট পেলে হয়তো আগানো যায়, কিন্তু ফেসবুক আর ইউটিউবের জায়গাটা হলো স্বার্থের খেলা। এখানে কেউ কারোর স্বার্থ ছাড়া ভিডিওতে একটা লাইকও দেয় না, ভিডিওতে একটা ফলোও দেয় না, একটা সাবস্ক্রাইবও করে না। তো দেখেছি আমি অনেক দিন যাবৎ ফেসবুক ইউটিউবের সাথে আছি, কিন্তু নিয়মিত কাজ করি না। শখের বিষয়, ভালো লাগলে একটা ভিডিও দেই, আবার ভালো লাগলে দেই না। কিন্তু ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার চ্যানেল গ্রো হবে। আসলে ব্যস্ততার কারণে আমি ওই রকম পারি না আর কি। এই যে রান্না কিন্তু করতেছি ঠিকই, বাইরে দেখেন টিপ টিপ বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগে দিনের বেলা এরকম বৃষ্টি হলে। পাশাপাশি আমি এই যে করলা দিয়ে শিং মাছের একটা ঝোল করে নিচ্ছি।
এই করলাটা মানে করলা না, এটা হলো উস্তে। অনেকেই ওই করলা তরকারি পছন্দ করেন, অনেকে আবার করেন না। অনেকে উস্তে তরকারি মানে তিতে হয়, কিন্তু আমার হাতে আলহামদুলিল্লাহ উস্তে ভাজি এবং তরকারি কোনো কিছুই তিতা হয় না। আমার এই করলার ঝোলটা খুবই পছন্দ, আমি সব সময় করি, আমার বাসারও সবাই খেয়ে থাকে, তাই আমি করে নেই। তো ভিডিও আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে মাঝে একটু মেলায় ঘোরাঘুরির ভিডিও, কি সুন্দর লোভনীয় মুড়ি বানাচ্ছে। আল্লাহ।